আম্মা জান খাদিজা ডাক দিয়ে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আমি কয়েকটা প্রশ্ন করতাম চাই পয়গম্বর ডাক দিয়ে বললেন খাদিজা বলো আম্মা জান ডাক দিয়ে বলেন নবী গো আপনার এক নাম্বার প্রশ্ন করতাম চাই ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে মারা যাব চলে যাব নবী গো আমার ওই কবরের জিন্দেগিতে করে বড় ভয় হয় গো নবী আমি ওই অন্ধকার কবরের জিন্দেগিতে কেমনে থাকবো আপনার এই শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফনের স্বরূপ দিয়ে কাফনের কাপড় দিয়ে দিবেন পয়গম্বর দেখতে বললেন খাদিজা তোমার কথা আমি মেনে নিয়েছি রে খাদিজা আম্মা জান ডাকতে বলেন নবী গো এই একটা কথাই না আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই পয়গম্বর ডাকতে বললেন খাদিজা বলো আম্মা জান ডাকতে বলতেছেন হাবিব আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব গো নবীজি আমি খাদিজার তো কোনো আমল নাই দুনিয়ার জমিনে আমি খাদিজার জিন্দেগিতে কোনো আমল নাই দেখেন কেমন খাদিজা ছিল রে বাবা যেই খাদিজাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সালাম জানাইছেন জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা পয়গম্বরের আহলিয়া দেখতে বলতেছেন ওগো পয়গম্বর আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই গো পয়গম্বর নবীজি আপনি নিজে হাতে আপনি আমাকে কবরের মধ্যে শুয়াই দিবেন পয়গম্বর ডাক দিয়ে বললেন খাদিজা তোমার এই প্রশ্নটা আমি মেনে নিলাম এইবার আম্মা জান ডাক দিয়ে বললেন হাবিব আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই গো নবীজি ওই সময় ওই যে যখন আমাকে কবরের মধ্যে রেখে আসবেন কবরের মধ্যে রেখে আসার পর মুনকার নাকির এসে যখন আমাকে তিনটা প্রশ্ন করবে গো পয়গম্বর আমি খাদিজার আমল নাই আমি খাদিজা ওই কবরের মধ্যে কি জবাব দেব গো পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই প্রশ্নের জবাবটা আপনি পয়গম্বর নিজে দিয়ে দিবেন ওই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি ওই কবরের পাশ থেকে দাঁড়াবেন না পয়গম্বর দেখতে বললেন খাদিজা রে আমি পয়গম্বর ওয়াদা দিলাম রে বিবি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির প্রশ্নের জবাব না দেব ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর তোমার কবরের পাশ থেকে নড়ব না মুসলমান ভাইরা আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে যখন চলে গেলেন পয়গম্বর বাজানডে আমার পয়গম্বর যখন বাজানডে আমার আম্মা জানকে কবরের মধ্যে শুয়ে দিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহ গো আমার খাদিজারে আপনার কুদরতি কোলে রেখে গেলাম গো আল্লাহ আমার খাদিজার সঙ্গে যেন কবরের মাটি যেন খারাপ ব্যবহার না করে মুসলমান ভাইরা আমার মাটি কমপ্লিট হয়ে গেল যখন বাজানডে আমার এইবার বাজানডে আমার পয়গম্বর মৃদু ভাবে কান্না করে ফেরেশতারা আল্লাহকে ডাক দেয় মালিক ওগো আল্লাহ ওই যে আপনার পয়গম্বর কান্না করে গো নবী গো আপনার ওগো আল্লাহ আপনার দিলের মধ্যে কি মায়া হয় না গো আল্লাহ মুসলমান ভাইরা আমার ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কান্না করার কোনো কারণ নাই আপনার কান্না করার কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন যতক্ষণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন আমার পয়গম্বরকে খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই আমার খাদিজার প্রশ্নের মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিয়ে দেবেন চিল্লায় জোরে জোরে বলেন না মারহাবা আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা সেই থেকে এই
বুকে মদিনা গাথা, বলেন সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাগো আমায় শিখা নাই সিনেমারি গান, শিখিয়েছে আল্লাহ রাসূল ওলিদের শান, শিখিয়েছে আল্লাহ রাসূল ওলিদের শান। মাগো আমায় শিখিয়েছে, মাগো আমায় শিখিয়েছে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে, আমার ছেলে আলেম হইবে বড় হলে, আমার ছেলে আলেম হইবে বড় হলে, তাতেই হবে আমার, তাতেই হবে আমার সার্থকতা, সেই থেকে এই বুকে মদিনা হবে। যেই সমস্ত বান্দা বান্দিগুলো কোরআন নিয়ে কোরআনের উপরে ঈমান আনবে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করবে, নামাজ আদায় করবে, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে নিজে খাবে, দিনের রাস্তায় ব্যয় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে, বান্দা বান্দিদেরকে মুত্তাকি হিসাবে ঘোষণা করলাম। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব আপনি সমস্ত পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললাম, নবী গো, এক নম্বর গুণ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব এক নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দা বান্দিগুলো মুত্তাকি হিসেবে গণনা হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈমানদার হিসেবে নাম লিখাতে চায়, এক নম্বর গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজ তাদের উপরে ফরজ করেছি, এই নামাজ তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। বাবাজি এ বন্ধু, দুনিয়ার জমিনে আমার আপনার কিন্তু আপন বলতে কেউ নাই। মুসলমান ভাইরা রে আমার, আপনি কোন বিবির তলে পড়েছেন? হাসরের ময়দানের দিন একটা নেকির জন্য যদি ঠেকে যান, বিবির কাছে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 60 থেকে 70 বছর জিন্দেগি দিলাম, এই সময়ের মধ্যে আমি আল্লাহর গোলামি করলা না, আমি আল্লাহর নাফরমানি করে সময়টা কাটাই দিলা। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম গো নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছি একমাত্র ভুল পথের দিশারীদেরকে সঠিক পথ, আলোর পথ গ্রহণ করার জন্য। ও গো বাজান, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানের দিন বান্দা বান্দীদেরকে জিজ্ঞেস করে বলবেন, বান্দা তুমি কি আমল নিয়ে আমার দরবারে এসেছো? আমি আল্লাহর দরবারে কি আমল নিয়ে হাজিরা দিলা? একটাই আমল যদি আপনার দুনিয়ার জমিন থেকে শর্ট পড়ে যায় রে বাবা, আপনি হাসরের ময়দানের দিন আল্লাহকে ডাকতে বলবেন, মালিক ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার স্ত্রী ছিল, সন্তান ছিল, মা বাবা ছিল, আপনি একটা বড় টাইম দেন, আমি ওই সমস্ত আত্মীয় স্বজনের কাছে গিয়ে একটা নেকির ব্যবস্থা করে নিয়ে আসবো। বাবাজি এ বন্ধু, ওই দিন কিন্তু আপনার কোনো সাথী থাকবে না রে বাবা। বিবিকে ডাকতে বলবেন, বিবি একটা নেকি দে, একটা নেকি দে রে বিবি দে, তুই যদি একটা নেকি আমাকে দিস তাহলে আমি আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাব। ওই বিবি ডাকতে বলবো, না গো যুবক, দুনিয়ার জমিনে
তো আমার কোনো স্বামী ছিল না, আমার তো বিয়াই হয় নাই। ওইবার যুবক ডাক দেয়া বলবে, ও গো বিবি, এমন তুই কি করে নিষেধ করলি রে বিবি? তোরে কামাই করে খাওয়ানোর জন্য রাতের ঘুমকে হারাম করেছি রে বিবি। রোদ মানি নাই, বৃষ্টি মানি নাই, ঝড় মানি নাই, তুফান মানি নাই। ওই মাঠের মধ্যে গিয়ে কাজ করেছি, বাজারে গিয়ে রিক্সা চালাইছি, তারপরেও তোর মুখে আমি বাত উঠাই দিছি রে বিবি। তোর কানের গোলার হারের জন্য আমি কত কষ্ট করেছি। আজকে একটা নেকির জন্য আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারি না। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব রে বিবি? একটা নেকি দে, একটা নেকি দিলে আমি আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাব। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিবির কাছ থেকে চলে যাবে, সন্তানকে ডাকতে বলবেন, বাবা একটা নেকি দে রে বাবা, একটা নেকি দে। তুই যদি একটা নেকি আমারে দাস, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি নাজাত পেয়ে যাব রে বাবা। এইবার সন্তান ডাকতে বলবেন, ওগো যুবক, দুনিয়ার জমিনে তো আমার কোনো বাবাই ছিল না, আমার কোনো বাবাই ছিল না। বাবাজি, আপনি দুনিয়ার জমিনে কার জন্য কি করতেছেন রে বাবা? আপনি কেন মাদ্রাসায় আসবেন না? আপনি কেন মাদ্রাসা মুখী হবেন না রে বাবা? এইবার যুবক ডাকতে বলবেন, ওগো যুবক, দুনিয়ার জমিনে আমি তোমার বাবা ছিলাম, একটা নেকি দে রে বাবা, একটা নেকি দে। এইবার সন্তান ডাকতে বলবে, দুনিয়ার জমিনে তো আমার কোনো বাবাই ছিল না, বাবা পাবো কোত্থেকে? এইবার আদরের মেয়ের কাছে গিয়ে ডাক দেয়া বলবেন, মারে গো মা, একটা নাকি দে, একটা নাকি দিলে আমি আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাব রে গো মা। একটা নাকি তুই যদি আমারে ধার দেস, হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দিবে। এইবার মেয়ে, আদরের মেয়ে ডাক দেয়া বলবেন, ওগো যুবক, দুনিয়ার জমিনে তো আমার কোনো বাবাই ছিল না। মুসলমান ভাইরা রে আমার, ও পাবনা জেলার যুবক ভাইরা, একটু দিলের কান লাগাই শুনবেন। এইবার বাজান রে আমার, এইবার যুবকটি ডাক দেয়া বলবেন, দুনিয়ার জমিনে কি তোমার বাবা ছিল না? এইবার যুবক ডাক দিয়ে বলবেন, ওহে যুবক, তোমার লেখাপড়ার খরচ চালানোর জন্য আমি বাবা রিক্সা চালাইছি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরেছি রে বাবা। নিজে একটা ভালো জামা পরি নাই, নিজের মাথার চুলটা বড় হয়ে গেছে, 50 টাকা লাগবে আমার মাথার চুল নাপিত দিয়ে কাটাইতে। নিজে মাথা নেড়ে করেছি, কিন্তু তারপরে 50 টাকা খরচ করি নাই। মুসলমান ভাইরা রে আমার, এইবার যুবক আল্লাহর দরবারে এসে ডাকতে বলবে, মালিক, ওগো আল্লাহ, এত বড় হাসরের মাঠে আল্লাহ, কোন মানুষ আমি খুঁজে পাইলাম না, কোন মানুষ আমি খুঁজে পাইলাম না। আমার বিবি আমারে না করে দিল, স্ত্রী না করে দিল, ছেলে না করে দিল, মেয়ে না করে দিল, মা বাবা না করে দিল। মালিক ওগো রব্বুল আলামিন, তোমার দয়া ছাড়া আমার আর বাঁচা নাই। ওগো রব্বি কারীম, ওগো মাওলা, আর তোমার দয়া ছাড়া আমার বাঁচা নাই রে আল্লাহ। এইবার বান্দাকে আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা তুই আমি আল্লাহকে বিশ্বাস করিস নি? বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু দুনিয়ার রং তামাশায় পরে আমি আপনার হুকুমত পালন করতে পারি নাই। মুসলমান ভাইরা রে আমার, এইবার আল্লাহ ডাক দেয়া বলবেন, ওগো যুবক, তুমি যেহেতু আমি আল্লাহকে মেনেছো, আমি আল্লাহকে অন্তর দ্বারা বিশ্বাস করেছো, আজকে আমি আল্লাহর রহমান নামের ওসিলায় করে মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ বলে বান্দা নামাজ প্রতিষ্ঠিত করবা, আল্লাহ 3 নাম্বার গুণ বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম
থেকে তুই নিজে খাবি, দিনের রাস্তায় ব্যয় করবি। as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা করা যাবে, করা যাবে। বেশি বেশি করবেন, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করবে। আল্লাহ নিজের গুনাহ থেকে মানুষকে হেফাজত করবে। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে দান সদকা করার কারণে আল্লাহ বান্দা বান্দীদের হেফাজত করে। আল্লাহ পাক আমাদের বেশি বেশি দান সদকা করার মতো তৌফিক নসিব করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণ পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, হাবিব 4 নাম্বার গুণ আমি আল্লাহ বলে দিলাম, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব 4 নাম্বার গুণ আমি আল্লাহ বলে দিলাম, আমার পয়গম্বর মুহাম্মাদের উপরে যেই কিতাব আমি নাজিল করেছি এবং তার পূর্ববর্তী নবীদের উপরে যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, কোরআনুল কারীম, তাওরাত, জাবুর, এই সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হাবিব যেই সমস্ত বান্দা বান্দীগুলো আমি আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনবেন, যারা কোরআনকে মানবেন, যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা কোরআনের প্রতি ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আপনি তাম পৃথিবীর মানুষের মধ্যে জানায় দিন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ রাব্বুল বললেন, হাবিব আমি আল্লাহ বান্দা বান্দী যদি কোরআন মানে নবী গো 2টা জিনিস পুরস্কার দেব গো পয়গম্বর। 1 নাম্বার বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। 2 নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। এ বাজার আপনি কেন কোরআন শিখবেন না? আপনি কেন টিবাপাড়া বেলঘরিয়া টিবাপাড়া মাদ্রাসা আপনি সন্তানকে পড়াবেন না? আপনি কেন গো মা, আপনি কেন হাফেজে কোরআনের মা বাবা হবেন না? ওগো যুবক ভাই, আপনি আপনার সন্তানকে কেন আপনি মাদ্রাসায় পড়াবেন না? হাসরের ময়দানের দিন যদি আল্লাহর কাছে জবাব দিতে না পারেন, আল্লাহর দরবারে গিয়ে ডাকতে বলবেন, মালিক ও আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষের বাড়িতে অন্যের বাড়িতে কাজ করে খেয়েছি, তুমি যে হায়াতটা আমাকে দিয়েছিলে হায়াতের মধ্যে নাফরমানি করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, রমজান মাসের রোজা রাখি নাই, নামাজ পড়ি নাই, যাকাত দেই নাই, ওগো রব্বে কাবা তোমার কোনো হুকুম আমি আল্লাহ আমি পালন করি নাই, ওগো আল্লাহ তুমি আমাকে যেই শাস্তি দাও না কেন আমি মেনে নেব। মুসলমান ভাইরা রে আমার, লোকটি ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওগো মালিক, দুনিয়ার জমিনে কোনো আমল নাই, একটা মাত্র আমল করেছে গো মালিক, দুনিয়ার জমিনে কষ্ট করে থেকেছি, কিন্তু এই কষ্টের মাঝে দিয়ে একটা সন্তানকে আমি হাফেজে কোরআন বানাইছি। ওগো মালিক, ওগো আল্লাহ, একটা সন্তানকে তোমার দরবারে দিয়ে দিলাম, ওগো আল্লাহ, আমার এই একটা সন্তান ছাড়া আমলের কোনো সদকার কোনো আমলের কোনো উপায় নাই রে আল্লাহ, আমার আমল নামায় আর কোনো সওয়াব নাই রে আল্লাহ। আল্লাহ ডাকতে বলবেন, বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনকে তাজিম করেছো, এই কোরআনকে সম্মান করার কারণে আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দিলাম। আর একটু আসতে বলেন আমার ভাইরা, তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? আছে না নাই? ও পর্দার আড়ালের মা, আপনার একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দিন,
পরকালের জমিন দুনিয়ার জমিনকে রঙিন করুন। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে মা গো জান্নাত কিনে নিও। বেশি বেশি সন্তানকে কোরআন শিখাবেন। এই যে আমাদের টিবাপাড়া মাদ্রাসা, আমার মাদ্রাসা, আসবেন, বেশি বেশি সন্তানদেরকে কোরআন শিখাবেন। আপনি সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, পুলিশ অফিসার বানান, বিডিআর বানান, বিসিএস ক্যাডার বানান, যেটাই বানান না কেন, আপনার সন্তানকে যদি আপনার সন্তানের ছোট্ট সিনার ভিতরে যদি 10 থেকে 12 বছর বয়সে কোরআনের এলেম ভিতরে ঢুকায় দেন, ওই সন্তান এপারসিএসকারী হোক, আমার ভাইরা যদি দেশের প্রেসিডেন্ট হয়, অন্তত নাস্তিক হওয়ার ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মুত্তাকি হওয়ার জন্য 5 নাম্বার গুণ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, পয়গম্বর দিল লাগায় কান সমস্ত উম্মতের মাঝে জানায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি সমস্ত উম্মতের মাঝে জানাই দিন গো পয়গম্বর, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলে, বান্দা 5 নম্বর গুণ হলো, আমি আল্লাহ পাক যে ইয়াউমুল কিয়ামা, সেই কিয়ামত দিবসের প্রতি ঈমান আনতে হবে। কিয়ামত একেবারে শেষের দিন। আমার ভাইয়েরা, সেই কিয়ামতের প্রতি ঈমান আনার কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এজন্য দুনিয়ার জমিনে, ওগো মা, তোমাদেরকেও বলি, সময় থাকলে আপনাদের নিয়েও কিছু কথা বলে যেতাম। আমার ভাইয়েরা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই যে পরকাল দিবসের প্রতি আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনছেন? নাম শুনছেন? আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার তো কবরকে করে বেশি ভয় হয়, আমি ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কয়েকটা প্রশ্ন করতাম চাই, আপনি আমার কথার জবাব আপনি দিবেন। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বললেন, হযরত খাদিজা ডাক দিয়ে বললেন, হাবিব নবী গো, আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই গো নবী, প্রশ্ন করতাম চাই গো নবী। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, রে খাদিজা বলো। হযরত খাদিজা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার তো এই কবর কি করে ভয় হয়, কবর তো বড় অন্ধকার জায়গা, ওই কবরের মধ্যে বাতি নাই, আমি খাদিজা ওই কবরের জিন্দেগি কেমনে থাকবো ইয়া রাসূলুল্লাহ? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমি কয়েকটা প্রশ্ন করতাম চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, খাদিজা বলো। আম্মাজান ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার 1 নাম্বার প্রশ্ন করতাম চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে মারা যাব, চলে যাব, নবী গো, আমার ওই কবরের জিন্দেগিতে করে বড় ভয় হয় গো নবী, আমি ওই অন্ধকার কবরের জিন্দেগিতে কেমনে থাকবো? আপনার এই শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফনের স্বরূপ দিয়ে কাফনের কাপড় দিয়ে দিবেন। পয়গম্বর দেখতে বললেন, খাদিজা, তোমার কথা আমি মেনে নিয়েছি রে খাদিজা। আম্মাজান ডাকতে বলেন, নবী গো, এই একটা কথাই না আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই। পয়গম্বর ডাকতে বললেন, খাদিজা বলো। আম্মাজান ডাকতে বলতেছেন, হাবিব, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব গো নবীজি, আমি খাদিজার তো কোনো আমল নাই, দুনিয়ার জমিনে আমি খাদিজার জিন্দেগিতে কোনো আমল নাই। দেখেন কেমন খাদিজা ছিল রে বাবা, যে খাদিজাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সালাম জানাইছেন। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। পয়গম্বরের আহলিয়া দেখতে বলতেছেন, ওগো পয়গম্বর, আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই গো পয়গম্বর। নবীজি, আপনি নিজে হাতে আপনি আমাকে কবরের মধ্যে শুয়াই দিবেন। পয়গম্বর ডাকদা বললেন, খাদিজা, তোমার এই প্রশ্নটা আমি মেনে নিলাম। এইবার আম্মাজান ডাকদা বললেন, হাবিব, আরো
কয়েকটা প্রশ্ন করতাম চাই গো নবীজি। ওই সময় ওই যে যখন আমাকে কবরের মধ্যে রেখে আসবেন, কবরের মধ্যে রেখে আসার পর মুনকার নাকির এসে যখন আমাকে তিনটা প্রশ্ন করবে গো পয়গম্বর, আমি খাদিজার আমল নাই, আমি খাদিজা ওই কবরের মধ্যে কি জবাব দেব গো পয়গম্বর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই প্রশ্নের জবাবটা আপনি পয়গম্বর নিজে দিয়ে দিবেন। ওই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি ওই কবরের পাশ থেকে দাঁড়াবেন না। পয়গম্বর দেখতে বললেন, খাদিজা, খাদিজা রে, আমি পয়গম্বর ওয়াদা দিলাম রে বিবি, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির প্রশ্নের জবাব না দেব ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর তোমার কবরের পাশ থেকে নড়ব না। মুসলমান ভাইরা আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে যখন চলে গেলেন, পয়গম্বর বাজানডে আমার, পয়গম্বর যখন বাজানডে আমার আম্মাজানকে কবরের মধ্যে শুয়ে দিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার খাদিজারে আপনার কুদরতি কোলে রেখে গেলাম গো আল্লাহ, আমার খাদিজার সঙ্গে যেন কবরের মাটি যেন খারাপ ব্যবহার না করে। মুসলমান ভাইরা আমার, মাটি কমপ্লিট হয়ে গেল যখন বাজানডে আমার, এইবার বাজানডে আমার পয়গম্বর মৃদু ভাবে কান্না করে। ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, মালিক, ওগো আল্লাহ, ওই যে আপনার পয়গম্বর কান্না করে গো নবী, নবী গো, আপনার ওগো আল্লাহ, আপনার দিলের মধ্যে কি মায়া হয় না গো আল্লাহ? মুসলমান ভাইরা আমার, ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কান্না করার কোনো কারণ নাই, আপনার কান্না করার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন, যতক্ষণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন, আমার পয়গম্বরকে খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। আমার খাদিজার প্রশ্নের, ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিয়ে দেবেন। চিল্লায় জোরে জোরে বলেন না মারহাবা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, বলেন সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাগো আমায় শিখা নাই সিনেমারি গান, শিখিয়েছে আল্লাহ রাসূল ওলিদের শান, শিখিয়েছে আল্লাহ রাসূল ওলিদের শান। মাগো আমায় শিখিয়েছে, মাগো আমায় শিখিয়েছে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে, আমার ছেলে আলেম হইবে বড় হলে, আমার ছেলে আলেম হইবে বড় হলে, তাতেই হবে আমার, তাতেই হবে আমার সার্থকতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। লিল্লাহি তাকবীর, জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, এখন যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, কোরআন নিয়ে কিছু কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যদি নিজের বাপ কথা বলেন, নিজের বাপকে ছাড় দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনকে মানতে যান, তিনটা বাধা আসতে পারে। কয়টা? তিনটা বাধা। এক নম্বর হলো পারিবারিক বাধা, দুই নম্বর হলো সামাজিক বাধা, তিন নম্বর হলো রাষ্ট্রীয় বাধা। এই তিন বাধার কোনো বাধাকে মানা যাবে না, কথা বলেন ঠিক কিনা? তিন বাধার কোনো বাধাকে মানা যাবে না। যেমন মানেননি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, কথা বলেন ঠিক কিনা?
নিজের সন্তান ছেড়েছে, ঘর বাড়ি ছেড়েছে, বাপদাদার ভিটা ছেড়েছে, তারপরে কোরআনের দাওয়াত দাও ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যখন মদিনার জমিন থেকে ধরে এনে মক্কার জমিনের জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, হযরত খাব্বাবকে প্রশ্ন করা হলো, খাব্বাব, তোমাকে নারী বাড়ি গাড়ি বাড়ি যা কিছু লাগে সব কিছু দিয়ে দেব তোমাকে, কিন্তু তুমি কোরআনের পথ থেকে সরে আসো। হযরত খাব্বাব ডাক দিয়ে বলতেছিলেন, ওগো কাফের বেঈমানের দল, যেই মুহাম্মাদের কালেমা একবার ভিতরে ঢুকাইছি জীবন চলে যেতে পারে, কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মদিনার জমিন থেকে কাফের বেঈমানগুলো মক্কার জমিনের জেলখানার মধ্যে ঢুকায় দেয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দেওয়া হয়। খাবার বন্ধ করে দেওয়া হয়েছে রে বাবা। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। মুসলমান ভাইরা রে আমার, খাব্বাব জেলখানার মধ্যে আল্লাহকে ডাকতে বলে, মালিক, ওগো রব্বে কাবা, দুনিয়ার জমিনে তোমার দিনকে মানার জন্য, তোমার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাকে বিপন্ন করে দিয়েছি। মালিক, তোমার দিনকে মানতে গিয়া আমার জীবনটা দিয়ে দিতে রাজি গো আল্লাহ, কিন্তু আপনার কোরআনের পথে আসবো না। মুসলমান ভাইরা রে আমার, কাফের বেঈমানগুলো চিন্তা করলো, ওই যে খাব্বাবকে তো কোনো পানিও দেওয়া হয় না, খাবারও দেওয়া হয় না, সপ্তাহ পার হয়ে গেল, খাব্বাব কি খেয়ে থাকে? এটা কি মানুষের দ্বারা সম্ভব? মুসলমান ভাইরা রে আমার, একজন কাফেরকে বাজানরে আমার পাহারা দেওয়ার জন্য দেওয়া হলো। ওনার নাম ছিল হযরত সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানরে আমার, উনিও পরবর্তীতে মুসলমান হয়ে গেল। কাফের বেঈমানগুলো সাইদকে জিজ্ঞাসা করলো, ওগো সাইদ বিন আমির, তুমি যে খাব্বাবের পাহারা দিয়েছিলা, ওই খাব্বাব রাতের বেলা কি খায়, রাতের বেলা কি খায়? খাব্বাব সাইদ বিন আমির ডাক দিয়ে বললেন, ওগো কাফের বেঈমানের দল, ওই যে খুবাইবের খাবারকে বন্ধ করে দিয়ে কি করবা? আমি গত রাত্রিতে লক্ষ্য করেছি রে কাফের বেঈমানের দল, সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, হযরত খাব্বাব আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক, তোমার দিনকে মানতে গিয়ে কাফের বেঈমানগুলো আমাকে জিম্মি করে ফেলেছে রে আল্লাহ, কাফের বেঈমানদের জুলুমের শিকার হয়েছি রে আল্লাহ। মালিক, রিজিকের মালিক তো তুমি, রিজিকের মালিক তো তুমি বাবাজি। এমন করে সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজান আমার রাত্রি গভীর হয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে বাজান আমার, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো কাফের বেঈমানের দল, ওই যে খাব্বাবকে জানো আল্লাহর কেমন জানো করে হাত পেতে থাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাব্বাবের হাতের উপরে জান্নাতি খাবার আঙ্গুরের ছোরাগুলো সুন্দর করে নিয়ে এসে কেমন যেন করে দিয়ে দেয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে খাবার খায়। হযরত এই খাবার খাওয়ার কারণে হযরতের খাব্বাবের ভিতরে বাজানরে আমার কোনো ক্ষুধাও নাই, পিপাসাও নাই। মুসলমান ভাইরা রে আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের বেঈমানগুলো ওপেনলি জিজ্ঞাসা করলো, ওগো খাব্বাব, তুমি কি কালেমা ছাড়বা না? হযরত খাব্বাব ডাক দিয়া বলতেছেন, ওগো কাফের বেঈমানের দল, আমার জীবন চলে যেতে পারে রে, আমি এই মুহাম্মাদের কালেমার পথ থেকে সরে দাঁড়াবো না। চিল্লায়ে জোরে বলেন না মারহাবা। হযরত খাব্বাবকে শেষবারের মতো প্রশ্ন করলেন, ওগো খাব্বাব, তুমি দিনকে ছেড়ে দাও, না হলে তোমাকে একেবারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। নারী লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, কত কিছু লাগবে, তোমাকে তো আমি সব কিছু দিয়ে দেবো রে খাব্বাব। খাব্বাব ডাক দিয়ে বলে, কাফের বেঈমানের দল, আমার টাকার দরকার নাই, আমার টাকার দরকার নাই, নারীর দরকার নাই, বাড়ির দরকার নাই, আমি আমার রব্বে কাবার জান্নাতের দরকারে ঘুরতেছি। চিল্লায়ে জোরে বলেন না মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, এইবার হযরত খাব্বাবকে যখন শুলে চড়ানো হলো, হযরত খাব্বাব আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক,
ওগো আল্লাহ হয়তো আমার জীবনের শেষ প্রান্তে এসে গেছি, ওগো রব্বে কাবা তুমি আমার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নাও রে আল্লাহ। জীবনে যদি বেঁচে থাকি গো মালিক, আমার এই আখিরি সালামটা আমার পয়গম্বরের দরবারে পৌঁছায় দিও। চিল্লায় জোরে বলেন না মারহাবা। মুসলমান ভাইরারে আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলের মধ্যে চড়ানো হলো, হযরত খাব্বাবের একটা হাত যখন বাজানটা আমার কাফের বেঈমানগুলো ধরল রে বাবা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, কাফের বেঈমানের দল, তোরা আমার জীবনের ভয় দেখিয়ে কি করবি? আমি তো আমার রব্বে কাবার জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পাই। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। কাফের বেঈমানরা হযরত খাব্বাবকে এক হাত কেটে দেয়, এ বান্দা এক হাত কেটে দেয় হযরত খাব্বাবকে। হযরত খাব্বাব আল্লাহর দিকে তাকায় বলে, মালিক আমার জীবন চলে যেতে পারে রে আল্লাহ, আমি আমার জীবনটাকে আমি বিলীন করে দিয়ে দিতে পারি, কিন্তু আমি কালেমার পথ থেকে হটে দাঁড়াবো না রে আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইবার হযরত খাব্বাবকে ডান হাত বাম হাত কেটে দেওয়া হলো, তাকে শুধু বডি, ডান পা বাম পা কেটে দেওয়া হলো, তাকে শুধু বডি। হযরত খাব্বাবকে বাজান আমার টুকরো টুকরো করে দেওয়া হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ী সালামখানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমার পয়গম্বরকে জানিয়ে দাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও তার মহব্বতের সাহাবী হযরত খাব্বাব আর দুনিয়ার জমিনে নাই। ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণের কথা জানায় দিলেন। হযরত খাব্বাবের কথা জানানোর জন্য হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো আল্লাহ আপনার কাছে, ওগো পয়গম্বর আপনার কাছে একটা ইলহাম নিয়ে এসেছি, একটা মেসেজ নিয়ে এসেছি গো পয়গম্বর। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কি মেসেজ নিয়ে এসেছো রে জিবরাইল? এইবার হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আপনার সাহাবী হযরত খুবাইব তাকে মদিনার জমিন থেকে ধরে নিয়ে গিয়ে মক্কার জমিনের কাফেরগুলো তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজির চক্ষু দিয়ে কান্না বেয়ে পড়েন, চোখের পানিগুলো টলমল টলমল করে নাক দিয়ে এমন করে বাজান আমার গোড়ালি দিয়ে পড়ে যায়। আমার পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, গো পয়গম্বর, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করেন কেন? বাবাজি আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, রে সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবী হযরত খুবাইব আর দুনিয়ার জমিনে নাই। হযরত খুবাইবকে দুনিয়ার জমিন থেকে সকল কাফের বেঈমানগুলো বিদায় করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমি আবার খুবাইবের উপরে রাজি, আপনি আল্লাহ রাজি হয়ে যান, আপনি আল্লাহ রাজি হয়ে যান, আমার খুবাইবের উপরে আমি রাজি, আপনি আল্লাহ আমার খুবাইবের উপরে রাজি হয়ে যান। চিল্লায় জোরে বলেন না মারহাবা। রহমতে আলম নবী, নবী দু জাহান বলো, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, হায় রে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো মানব আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল তারকারাজি, হায় হায় যাহার জন্য পাগল ছিল তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম।
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম। হায়রে গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর ভাই ওই নবীজির ঘাম। আলহামদুলিল্লাহ।